নজর রাখবো পরবর্তী সংবাদে। একের পর এক বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে রাজ্যে, একের পর এক অনুপ্রবেশ ঘটছে এবং তারই সঙ্গে পুলিশের হাতে এবার ধৃত 3 বাংলাদেশী। ধর্মনগরের বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে যে দালালদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশিরা প্রবেশ করছে রাজ্যের বুকে। বিশেষ করে ধর্মনগরের পূর্ব বাজার থেকে আটক করা হয়েছে 3 জন বাংলাদেশিকে, যার মধ্যে মনসুর আলী বাংলাদেশের মৌলভীবাজারে তার বাড়ি। 13 বছর আগে ভারতের ইরানি দিয়ে 1000 টাকার বিনিময়ে প্রবেশ করে। বর্তমানে মাছের পোনা বিক্রির কাজে তিনি নিয়োজিত রয়েছেন। দ্বিতীয়ত ব্যক্তি মোহাম্মদ কাইম বাংলাদেশের জুড়ি বেগলা অঞ্চলের তার বাড়ি। ভারতের কমলপুর বর্ডার দিয়ে একইভাবে 1000 টাকার বিনিময়ে প্রবেশ করে। বর্তমানে লোহার টিন এই সমস্ত সংগ্রহে ব্যস্ত রয়েছেন এবং সেই নিয়ে তার ব্যবসা চলছে। তৃতীয়ত রাসেল আহমেদ বাংলাদেশের গোয়ালবাড়ি বাড়ি থেকে 1000 টাকার বিনিময়ে 1 মাস পূর্বে প্রবেশ করেছে। তাদের কাছে ভারতের সমস্ত কাগজপত্র রয়েছে, কিন্তু সবটাই ভুয়ো, সবটাই জালিয়াতি। এবং এই 3 জন ব্যক্তি 1000 টাকার বিনিময়ে প্রবেশ করেছে ভারতে, তারপরে ব্যবসা ফেঁদে বসেছে, এমনটাই অভিযোগ ছিল ধর্মনগর পুলিশের কাছে। পরবর্তীতে গ্রেপ্তার হলো 3 অভিযুক্ত। কি বক্তব্য উঠে আসছে ধর্মনগর থেকে, শুনুন। কালকে আমাদের মোবাইল ডিউটির সময় আমাদের একজন ইন্সপেক্টর সাহেব উনি 3 জন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থেকে উইদাউট পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে। তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেইন করে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, 3 জনের নাম কি জানা যাবে? একজনের নাম মঞ্জু আলী, রাসেল আহমেদ আর মোহাম্মদ ফাহিম। স্যার, তাদের বাংলাদেশ কোথায় বাড়ি জানা গেছে কি? তাদেরকে ইন্টারোগেশন চলছে, কোনো ডিটেলস আমরা এখনো কালেকশন করছি। কতদিন থেকে ভারতে প্রবেশ করেছিল কোনো খবর আছে আপনার? বেশ কিছুদিন আগেই ওরা প্রবেশ করেছে এখানে। হয়তো কোনো আন্তঃরাজ্য ক্রাইম বা চুরির ঘটনার সময় এরা যুক্ত থাকতে পারে, আমরা তাদের ইন্টারোগেশন করছি। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। ধর্মনগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 3 জন অভিযুক্ত বাংলাদেশ থেকে প্রবেশ করে ভারতে এবং চোরাই পথে তারা দালাল চক্রের মাধ্যমে প্রবেশ করেছে। ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে কে বা কারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ধর্মনগর পুলিশ। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।